হ্যালো সবাইকে, আজ আমি বানাবো কলকাতা স্টাইল ড্রাই চিলি চিকেন। তো সেটা বানানোর জন্য আমি আগে ফ্রিজ থেকে চিকেনটা বার করতে গিয়ে দেখি সেটা মা আগে থেকেই ধুয়ে রেখেছে। এরপর আমি শুকনো খোলায় কিছুটা নুনের সাথে গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে নিলাম। ভেজে নিয়ে সেটা মিক্সারে দিতেই দেখি মিক্সার আর চলতে চাইছে না। খানিক চেষ্টা করার পরে অগত্যা শিলনোড়াই এখন শেষ গতি। এরপর আমি শিলনোড়ায় সেটাকে পেস্ট করে নিলাম। এরপর কাটিং চপিংয়ের পালা। আমি কিছুটা পরিমাণ আদা এবং রসুন কেটে নিয়ে সেটার পেস্ট বানিয়ে নিলাম। এরপর ম্যারিনেশনের পালা। কিছুটা লেবুর রস, পরিমাণ মতো নুন। আর এখানে নুন দিতে গিয়ে আমি প্রচণ্ড কনফিউজ হয়ে গেছিলাম যে বেশি হয়ে যায় কি কম। অল্প অল্প করে নুন দিয়ে দিয়েছিলাম এবং সেটাই দেওয়া উচিত, কখনো বেশি বা কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর আমি কিছুটা পরিমাণ কুচো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা সেই লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। এরপর 1 চামচ করে সয়া সস, টমেটো সস এবং চিলি সস এর মধ্যে দিয়ে দেওয়ার পরে জম্পেশ করে এটা ম্যারিনেশন করে হার্ডলি 2 ঘন্টা আর মিনিমাম 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। এরপর আবারও কাটিং চপিং কিছু সেরে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমি স্প্রিং করে কেটে নিলাম। 1.5 ঘন্টা হয়ে গেছে। এরপর আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে ম্যারিনেশন করে নিলাম আর দিয়ে দিলাম কিছুটা নুন। এরপর তেল গরম হলে এটাকে আমি ভেজে নিচ্ছি। পকোড়াগুলো লো থেকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এরপর সেই তেলেই দিয়ে দিলাম আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কেটে রাখা ক্যাপসিকাম কুচিটা। এরপরে সেটাকে নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ না সেই ক্রিস্পি ভাবটা আসছে। আন্দাজ মতো সেটাকে ভেজে নেওয়ার পর তুলে রাখবো অন্য একটি পাত্রে। এরপর সেই কড়াইতেই অল্প তেলে আমি কিছুটা পরিমাণ টমেটো সস, সয়া সস এবং চিলি সস নিয়ে সেটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ অপেক্ষা করব। এর পরের ক্লিপটা আমার আর নেওয়া হয়নি। এরপর আর কি সমস্তটা দিয়েই সার্ভ করলেই রেডি কলকাতা স্টাইল ড্রাই চিলি চিকেন।